সো ফাইনালি মঙ্গলবার প্রকাশিত হলো আফরান নিশোর দাগি সিনেমার টিজার দেখে অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে, আবার কেউ কেউ বলছে এভারেজ হয়েছে। তবে একটা কমেন্ট বেশি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, প্রচুর পরিমাণে এটাকে নিয়ে চর্চা করা হচ্ছে। সেটা হচ্ছে আফরান নিশোর স্ক্রিন প্রেজেন্টেই, যেটা শাকিব খানের আছে। আফরান নিশোর অভিনয় ন্যাচারাল, তবে তার মধ্যে স্ক্রিন প্লেতে যে হিরো হিরো একটা ভাব থাকে সেটা তার মাঝে নেই, যেটা শাকিব খান তার সিনেমাতে দিয়ে থাকে। এবং তার তুফান, দরদ, প্রিয়তমাতে তা আমরা সবাই দেখেছি, তিনি তা প্রমাণ করে দিয়েছেন। এই যে পুরো বিষয়টা, এটা শুধুমাত্র শাকিব খানের ফ্যানরা দাগি সিনেমাকে ছোট করার জন্য বা আফরান নিশোকে ছোট দেখাচ্ছে, এই ব্যাপারটা আসলে এরকম না। আফরান নিশো যখন স্ক্রিন প্লেতে থাকে তখন কারো চোখ অন্যদিকে যায় না, কারণ তিনি স্ক্রিন প্লেতে সবাইকে সেই অভিনেতার মধ্যে ধরে রাখতে পারেন। দেখুন টিজারের মধ্যে যে লুকটা দেওয়া হয়েছে, সেখানে তার ফেসটা রিভিল করা হচ্ছে, যে প্রথমে পেছন থেকে দেখানো হচ্ছে, তারপর কিছু ক্লোজ আপ দেখানো হচ্ছে এবং পরিশেষে তার ফেসটাকে দেখানো হচ্ছে। এবার যে পার্টিকুলার দৃশ্যে ফেসটা দেখতে পাচ্ছি, সেই দৃশ্যে তার যে অভিনয়টা, সেটা সবাই দেখলে বুঝবেন যে আফরান নিশো নিজেকে হিরো মনে করছেন। হয়তো সিনেমার গল্পের সাথে এই ফেস রিভিলটা দেখানো হতে পারে, টিজার দেখে তা আজ করা যাচ্ছে না। আসলে দাগি সিনেমা হচ্ছে একটা গল্প নির্ভর সিনেমা, এখানে তেমন ভায়োলেন্স পাবেন না যেটা বরবাদ সিনেমাতে দেখতে পাবেন। দাগি সিনেমা যেমন একটা গল্প নির্ভর কেন্দ্রিক সিনেমা, তার উল্টো হচ্ছে বরবাদ সিনেমা। সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক ধরনের কথা বলছেন, কেউ বলছেন এটা দাগি সিনেমা না, এটা নাটক, আবার কেউ বলছেন দাগি বরবাদের কাছে কিছুই না। আসলে এর আগেও কিন্তু আমরা দেখেছি যে সুড়ঙ্গ সিনেমা নিয়ে অনেক ট্রোল হয়েছে, একজন অনেক ধরনের বাক বিতণ্ডা জড়িয়েছেন, সবশেষে কিন্তু দেখা গেছে সুড়ঙ্গ ভালো ব্যবসা করেছে এবং সিনেমাটা সিনেমা হলে ভালোই চলেছে। এবারও তার বিপরীত কিছু নয়। সোশ্যাল মিডিয়ায় যতই কাদা ছড়াছড়ি হোক, সবশেষে দেখা যাবে সিনেমা হলে কেমন চলছে সিনেমাটা। শুধু বরবাদ আর দাগি সিনেমার কথা বলছি না, সব সিনেমায় ভালো ব্যবসা সফল হোক, এটাই আমরা চাই। দেখুন দাগি সিনেমা কিন্তু কোনো ধরনের বড় বাজেটের সিনেমা না, সে কারণেই কিন্তু এ ধরনের কথাগুলো উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। যেহেতু সাকিবের বিপরীতে আফরান নিশো, এই দুজনের মধ্যে একটা বিশাল বড় ক্লাস আমরা প্রিয়তমা ও সুড়ঙ্গের সময়ও দেখতে পেয়েছি। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বক্স অফিসেও হয়েছে, মাঠের বাইরেও হয়েছে, ব্যক্তিগত ও সোশ্যাল মিডিয়াতেও এ ধরনের লড়াই হয়েছে। এবার এই জিনিসটা কিন্তু দর্শকদের মাথায় চলছে। সুপারস্টার যখন সুপারস্টারের মতো ছবি আনছে বড় বাজেটের, সেখানে একটা এক্সপেকটেশনের জায়গা তৈরি হয়েছে, এটাকে আসলে ভুল বলা যায় না। একটা সুপারস্টারের মতো ছবি আনছে, আরেকজন সুপারস্টারের মতো ছবি আনবে। দেখা যাক এবারে ঈদে কোন সিনেমাটা ভালো ব্যবসা করতে পারে ও দর্শকদের চাহিদা পূরণ করতে পারে।